এবার আমেরিকার নেট বাজার টালমাটাল ফিলিস্তিনি যুবকের তৈরি একটি সোশ্যাল নেটওয়ার্ক অ্যাপসে, যেখানে মুক্তভাবে ফিলিস্তিন বা মানবাধিকার নিয়ে কথা বলা হচ্ছে। সত্য ঘটনা বা নিউজ পোস্ট করার ক্ষেত্রে গ্রাহককে ব্যান করা হচ্ছে না। নতুন এই সামাজিক যোগাযোগ মাধ্যমটির নাম আপস্ক্রলড। এখানে ব্যবহারকারীরা সহজেই তাদের লেখা, ছবি ও ভিডিও পোস্ট এবং শেয়ার করতে পারছেন। পাশাপাশি দেখতে পাচ্ছেন অন্যদের পোস্টও। সহজভাবে বললে অনেকটা টিকটক, ইনস্টাগ্রাম বা এক্সের মতোই। তবে টিকটক বা ফেসবুকের মতো হবে না গ্রাহকদের গোপনীয় ডাটা বিক্রি। অ্যাপসটি বানিয়েছেন ইসাম হিজাজি। তিনি একজন ফিলিস্তিনি অস্ট্রেলিয়ান প্রযুক্তি উদ্যোক্তা। ইসাম হিজাজি আগে IBM এবং ওরাকল এর মতো বড় কোম্পানিতে কাজ করেছেন, আর তার অ্যাপসটি নেট দুনিয়ায় এসেছে রিকার্সিভ মেথডস টাই লিমিটেড নামের একটি অস্ট্রেলিয়া ভিত্তিক কোম্পানির হাত ধরে, যা চালু হয় 2025 সালের জুনে। বলা হচ্ছে অ্যাপসটিতে সর্বাধিক অগ্রাধিকার দেয়া হচ্ছে গ্রাহকদের নিরাপত্তা ও গোপনীয়তা, যার মূল লক্ষ্য হল অ্যালগোরিদমবিহীন, নিরপেক্ষ ও সাধারণ মানুষের কথাই আগে ধাঁচের প্ল্যাটফর্ম তৈরি করা। অর্থাৎ এই অ্যাপস গ্রাহকরা যেকোনো নিপীড়িত জনগোষ্ঠী যেমন ফিলিস্তিনি, সুদানি বা সিরীয়দের নিয়ে প্রকাশ্যে আলোচনা করতে পারবে। এক্ষেত্রে তাদের নিয়ন্ত্রিত করবে না অ্যালগোরিদম। আর এ মুক্ত আলোচনার সুবিধা অ্যাপসটিকে এনে দিয়েছে দ্রুত পরিচিতি। বর্তমানে অ্যাপল অ্যাপ স্টোর এর ফ্রি অ্যাপসের তালিকায় টিকটককে পেছনে ফেলে উপরে উঠে এসেছে এই অ্যাপসটি। যদিও টিকটক এর বৈশ্বিক প্রভাব এখনও বড়, তবুও অনেক ব্যবহারকারী টিকটকের পরিবর্তে বা পাশাপাশি আপস্ক্রলডকেই বেছে নিচ্ছেন। হাসনা আক্তার, দিনকাল ডিজিটাল।